যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের মাধ্যমে সম্মানিত করেছেন, আমরা সেই জাতি আমাদেরকে ইসলামের মাধ্যমে কি করেছেন? আল্লাহ সম্মানিত করেছেন। ইসলাম হওয়ার কারণে, মুসলমান হওয়ার কারণে সম্মানিত ব্যক্তিদের কাছে, আল্লাহর কাছে, মুসলিম বান্দাদের কাছে, পৃথিবীর যারা মুসলিম আছে তাদের কাছে সম্মানিত ব্যক্তিত্ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতাদের কাছে সম্মানিত। এর বাইরে অন্য মাধ্যমে আমরা সম্মানিত হই। একমাত্র মুসলিম হওয়ার কারণে, ইসলাম ধর্ম মানার কারণে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সম্মানিত ব্যক্তিত্ব। এই সম্মান আমাদেরকে বহাল রাখতে হবে। বহাল মানে কি? সম্মানের জায়গায় থাকতে হবে, তাহলে সম্মানিত হবে। কিয়ামতের ময়দানে ইসলাম যারা গ্রহণ করেছে, ইসলাম যারা মেনে চলেছে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তাদেরকে সম্মানিত করে তাদেরকে ডাক হাতে আমলনামা দিয়ে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রত্যেকটা মানুষকে যেন ভালো মতো কি দান করে যদি আমি ভালো মানুষ ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন না, সুন্দর মানুষ ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দিবেন না। এজন্য আজকে যে কথা বলুন, আজকের আলোচনা আপনাদের বিষয় ছিল অহংকার পতনের মূল। অহংকার যে করবে সে ধ্বংস হবে। অহংকারী ব্যক্তি আমাদের দেশে যে প্রতিবেশী দেশ